ঘোড়াঘাটের ঐতিহাসিক কাজী সদরুদ্দিন রহমাতুল্লাহি আলাই মাজার ও বারদুয়ারি প্রাসাদ ইতিহাস। দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার থানা ভবন থেকে প্রায় 2 কিলোমিটার পশ্চিম দিকে শহরগাছি মৌজা এই বিখ্যাত মাজারটি অবস্থিত। বর্তমানে এই মাজার এলাকাটি অনেকটাই নির্জন হলেও এর বুকে ছড়িয়ে রয়েছে মধ্যযুগীয় ইতিহাসের মূল্যবান নিদর্শন। বর্তমানে এই মাজারের আশেপাশে কিছু সংখ্যক সাঁওতাল পরিবারের দীর্ঘদিনের বসতি রয়েছে, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই অঞ্চলে বসবাস করে আসছেন। থানা ভবনের পাশ দিয়ে পশ্চিমমুখী সরু পাকা রাস্তা ধরে কিছু দূর এগোলে ঝোপঝাড়ে ঘেরা নিরিবিলি পরিবেশের মধ্যে দেখা মেলে ঘোড়াঘাটের বিখ্যাত সুফি সাধক ও প্রশাসনিক ব্যক্তিত্ব কাজী সদরুদ্দিন রহমাতুল্লাহি আলাই এর মাজার। ধারণা করা হয় তিনি মুঘল আমলে এ অঞ্চলের একজন প্রভাবশালী কাজী বা বিচারক ছিলেন এবং স্থানীয় প্রশাসন ও ধর্মীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার বারোদুয়ারি প্রাসাদ এই মাজার এলাকায় প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ে কাজী সদরুদ্দিন রহমাতুল্লাহি আলাই এর তথাকথিত বারোদুয়ারি প্রাসাদের ধ্বংসাবশেষ। বর্তমানে শুধু ভগ্ন প্রাচীর, ইটের ভিত্তি ও স্থাপত্যের কিছু অংশ টিকে আছে। স্থানীয় লোকমুখে প্রচলিত রয়েছে যে এই ভবনে 12টি প্রবেশদ্বার ছিল, যার কারণে এর নাম হয় বারোদুয়ারি। একসময়ে এই প্রাসাদ ছিল প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্র। এখানে বিচারকার্য, জমিদারি প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমাগম ঘটত বলে ধারণা করা হয়। আজ সেখানে শুধুই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপ। কাজী সদরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির মাজার বারদুয়ারি প্রাসাদের প্রায় 30 থেকে 35 গজ উত্তরে অবস্থিত কাজী সদরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির সমাধি রয়েছে। মাজারের চারপাশে বেশ কয়েকটি দীর্ঘাকৃতির কবর রয়েছে। স্থানীয় খাদেমদের মতে এগুলো বহু প্রজন্মের খাদেম ও সেবকদের সমাধি, যারা দীর্ঘদিন মাজারের খেদমত করার পর এখানে সমাহিত হয়েছেন। কাজী সদরুদ্দিনের সমাধি এক জটিলভাবে তৈরি করা হয়েছে। একটি পাকা বেষ্টিত ঘরের মধ্যে তার সমাধি রয়েছে। তার কবরের ঠিক নিচের দিকে, অর্থাৎ কবরের নিচে নামাজ পড়ার জায়গা রয়েছে। কেউ জিয়ারত করতে আসলে এখানে 2 রাকাত নফল নামাজ পড়ে থাকেন। মাজারের পরিবেশ অত্যন্ত শান্ত ও নির্জন। জনবসতি কম হওয়ায় একাকী দর্শনার্থীদের কাছে স্থানটি রহস্যময় ও কিছুটা ভীতিকর মনে হতে পারে, তবে ইতিহাসপ্রেমীদের কাছে এটি এক অনন্য আকর্ষণ। মাজারের উত্তর পাশে অবস্থিত একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ বিশেষভাবে উল্লেখযোগ্য। স্থাপত্যশৈলী বিশ্লেষণে এটিকে মুঘল যুগের নির্মাণ বলে ধারণা করা হয়। মসজিদটির অলঙ্করণ ও নির্মাণ কৌশল একসময় অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত ছিল বলে প্রতীয়মান হয়। বর্তমানে দেয়ালের কিছু অংশ, ভিত্তি এবং স্থাপত্যের খণ্ডাংশ টিকে আছে। কর্তুয়া নদীর সংযোগ মাজার ও মসজিদ কমপ্লেক্সের উত্তর পূর্ব দিকে প্রায় 100 গজ দূরে প্রবাহিত হয়েছে ঐতিহাসিক কর্তুয়া নদী। মধ্যযুগে কর্তুয়া ছিল উত্তর বাংলার অন্যতম প্রধান নদীপথ। এই নদীকে কেন্দ্র করে বাণিজ্য, যোগাযোগ ও প্রশাসনিক কার্যক্রম গড়ে উঠেছিল। সম্ভবত এ কারণেই কাজী সদরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার প্রশাসনিক কেন্দ্র এই এলাকায় স্থাপন করেছিলেন। কাজী সদরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহের মাজার, বারোদুয়ারি প্রাসাদ এবং প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ সেই সমৃদ্ধ অতীতেরই নিদর্শন। যথাযথ প্রত্নতাত্ত্বিক গবেষণা ও সংরক্ষণের মাধ্যমে এ স্থানটি উত্তর বাংলার ইতিহাস গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পেজের পাশে থাকবেন। ধন্যবাদ। অপরূপ ঘোড়াঘাট, এডমিন আরিফ আকন্দ।